আসসালামু আলাইকুম। আপনার শরীরে কোথাও হঠাৎ কেটে গেছে কিংবা ক্ষত বা ঘা হয়ে আছে, সেটার জন্য ড্রেসিং করার প্রয়োজন হয়। এই ড্রেসিংয়ের জন্য আপনি হাসপাতালে যান। হাসপাতালে একটি তরল পদার্থ দিয়ে আপনার ড্রেসিং সম্পন্ন করা হয়। এই তরল পদার্থটির নাম পভিডিন আয়োডিন, যা ভায়োডিন কিংবা পভিসেপ নামে পাবেন। চলুন আজকে আমরা এটি সম্পর্কে জেনে নিব। স্কোয়ার কোম্পানির ভায়োডিন, জেসনের পভিসেপ এবং মুন্দি ফার্মার বেটাডিন, যেটি হোক এর আসল নাম পভিডিন আয়োডিন। পভিডিন আয়োডিন বা ভায়োডিন বিভিন্ন রকমের হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে সলিউশন বা লিকুইড ফর্ম। এই লিকুইডের মধ্যে 10%, 5% এবং 7.5%-এর হয়ে থাকে। 10% মূলত ক্ষতস্থানে জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয়, সার্জারির আগে স্কিন পরিষ্কারের জন্য ব্যবহার হয় এবং সাধারণত ওন্ড ক্লিনিংয়ের জন্য বা ক্ষত পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়। পভিডিন আয়োডিনের ভায়োডিন একটি লিকুইড ফর্ম 1%। এটি মাউথওয়াশ বা গার্গেল হিসেবে ব্যবহৃত হয়। মূলত মুখের ঘা, গলার ব্যথা বা সরথর, মুখের দুর্গন্ধ ব্যবহারের জন্য এই পভিডিন আয়োডিন বা ভায়োডিনের 1% ডাইলিউটেড সলিউশন ব্যবহার করা হয়। পভিডিন আয়োডিনের 7.5% একটি লিকুইড স্কার্ফ টাইপ ফর্মের পাওয়া যায়। এটি মূলত হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহৃত হয়। জীবাণুনাশক হিসেবে চিকিৎসক এবং নার্সরা অপারেশনের আগে হাত পরিষ্কার করার কাজে এটি ব্যবহার করে থাকেন। এরপর রয়েছে ক্রিম বা অয়েনমেন্ট। এটি মূলত ফোড়া, ঘা কিংবা পুড়ে যাওয়া স্থানে স্কিন ইনফেকশন বা যেমন ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল আর ড্রেসিংয়ের সময় ক্ষত স্থানে লাগানো হয়। ক্রিম কিংবা অয়েনমেন্ট 5% বা 10%-এর হয়ে থাকে। এটি টিউব আকারে বাজারে পাওয়া যায়। কন্টাক্ট সার্জারি বা চোখে ইনজেকশনের আগে জীবাণুমুক্ত করতে এবং নবজাতকের ক্ষেত্রে চোখের সংক্রমণ প্রতিরোধের জন্য 1.25% অথবা 5% হিসেবে চোখের ব্যবহারের জন্য অপথ্যালমিক সলিউশন হিসেবে পভিডিন আয়োডিন পাওয়া যায়। পভিডিন আয়োডিনের ড্রাই ফর্মুলেশনের মধ্যে রয়েছে পাউডার, যা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। যেমন দ্রুত শুকনো জায়গায় জীবাণুমুক্ত করতে, ঘাম বা আর্দ্রতাপ্রবণ জায়গায় সংক্রমণ প্রতিরোধে যেখানে লিকুইড বা অয়েনমেন্ট প্রয়োগ করা সম্ভব নয়, সেখানে পাউডার ব্যবহার হয়। এটি 5% বা 2.5% হিসেবে বাজারে পাওয়া যায়। পভিডিন আয়োডিন মূলত ত্বকের বা ক্ষতের উপরে প্রয়োগ করার পর ফ্রি আয়োডিন ছাড়ে, যা ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক, ফাঙ্গাস, প্রোটোজোয়া কিংবা কিছু স্পোর ধ্বংস করে ফেলে। এটি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড অক্সিডাইজ করে জীবাণু মেরে ফেলে। সতর্কতার ক্ষেত্রে চোখে কিংবা কানে এটি প্রয়োগ করা হয় না, তবে মুখে যেটি ব্যবহার হয় অর্থাৎ 1% সলিউশন, এটি কিন্তু স্কিনে ব্যবহার করা যাবে না। আর স্কিনে যেটি ব্যবহার হয় 1%-এর উপরে, যেমন 10%, 7.5%, 5%, এই সলিউশনগুলো মুখে ব্যবহার করা যাবে না। অন্যদিকে চোখের যে ড্রপটি 1.25% অথবা 5%-এর, এটি কিন্তু চোখেই ব্যবহার করতে হবে। থাইরয়েড রোগী, হাইপারথাইরয়েডিজম বা রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি যারা নিচ্ছেন, তারা ভায়োডিন সলিউশন ব্যবহার থেকে এড়িয়ে চলুন। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে ভায়োডিন কাটা বা নতুন ঘায়ে ব্যবহার করলে প্রচুর জ্বালা পোড়া হয়। প্রথমত জ্বালা পোড়া হয়ে পরে ঠিক হয়ে যায়। এছাড়া হালকা চুলকানি বা লালচে ভাব কিংবা রেশ উঠতে পারে। দামের ক্ষেত্রে ভায়োডিন 10% সলিউশনের দাম 15 ml বোতলের 30 টাকা, 100 ml বোতলের দাম 120 টাকা এবং 1 লিটারের বোতলের দাম 800 টাকা। ক্রিম 6% হিসেবে যে 5 গ্রামের একটি টিউব রয়েছে পভিসেপ নামে, এটি 22 টাকা। আর 25 গ্রামের টিউবের দাম 80 টাকা। কিন্তু ভায়োডিন অয়েনমেন্টের দাম 5% যেটি, সেটি 25 গ্রামের টিউবের দাম 55 টাকা। এছাড়া বেটাডিনের 5% 15 গ্রাম টিউব রয়েছে, এটির দাম 50 টাকা এবং 125 গ্রামের টিউব রয়েছে, এটির দাম 196 টাকা। এরিস্টো ফার্মার প্রোটিয়ার নামে 5% একটি চোখের ড্রপ রয়েছে, এটির দাম মাত্র 95 টাকা। এটি 10 ml একটি ড্রপ। অন্যদিকে পভিসেপ এর যে চোখের ড্রপটি পাওয়া যায়, এটি 1.25%, এটি 5 ml এর একটি ড্রপ, এটির দাম 48 টাকা। 7.5% সার্জিক্যাল স্ক্রাব যে সলিউশনটি রয়েছে বেটাডিনের, এটি 100 ml এর একটি বোতল রয়েছে, এটির দাম 150 টাকা। আর 500 ml বোতলের দাম 652 টাকা। এবং 5% 10 গ্রামের পভিসেপ নামে একটি পাউডার পাওয়া যাবে, এটির দাম 30 টাকা।